হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। অনুশ্রী ব্লগ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো বন্ধুরা, সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখো, সকালে উঠেই আমি আগে আমার বাসির জামা কাপড় ছেড়ে তারপরে দেখো আমি একটা ভালো চুড়িদার পরে নিয়েছি। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমার প্রথমেই যে কাজটা হলো সেটা হলো চা করে নেওয়া। চা করে আমি আগে নিজে চা, তোমরা দেখলে আমি আগে চা খেয়েও নিলাম। তারপর চা খাওয়ার পর আমি আস্তে আস্তে এবার আমার কাজ শুরু করেছি। প্রথমেই দেখো আমি ওপরে গিয়ে ওপরটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি নিচে চলে এসেছি। নিচে এসে দেখো নিচের একে একে এ ঘর ও ঘর বারান্দা সমস্ত কিছু আমি খুব ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি বাইরে চলে এসেছি। বাইরে এসে দেখো আমি এখন উঠোনটাও খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন তো জানোই তোমরা বন্ধুরা, একটু সকালে এখন অনেক চটপটে রোদ উঠে যায়। তো দেখো রোদের কাজ করতে বাইরে খুবই কষ্ট হয়। তা যত সকালেই উঠি না কেন তবু ওই উঠোন ঝাড় দেওয়ার সময় ঠিক রোদ উঠেই যায়। তো দেখো আমি এখন তোমাদের সাথে উঠোন ঝাড় দেওয়াটাও দেখিয়ে দিলাম। এরপরে দেখো আমি ঘরে এসে দেখি যে মেয়ে উঠে পড়েছে এবং ও ব্রাশ করছে। তো ব্রাশ করার পর মেয়েকে যথারীতি ও সকালের যে খাবার সেটা আমি দিয়েও দিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ওপরের ঘরে। ওপরের ঘরের বিছানাটা একটু এলোমেলো হয়েছিল, তো ভাবলাম ওপরে ঘরের বিছানাটা একটু ঠিকঠাক করে পরিষ্কার করে নিই। তো ওপরে এসে দেখো জানলা টাল্লা খুলে দিয়ে পর্দাটা সরিয়ে দিয়ে দেখো আমি ওপরের যে খাটের বিছানাটা সেটা আমি খুব ভালো করে টান টান করে পরিষ্কার করে নিলাম। আর এই যে খাটটা তোমরা দেখছো, এই খাটটা আমরা নতুন নিয়েছি। এই খাটটা আগে ছিল না। আমাদের দোতলাটা যেহেতু নতুনই হয়েছে, কিছুদিনের কথা হয়েছে এটা কমপ্লিট, তো তার জন্য আমাদের এই খাটটাও সবেমাত্র নতুন নেওয়া। তা তোমরা জানিও আমাদের এই খাটটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও কমেন্ট করে। তো দেখো বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি ওপরের ঘরটাও ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। প্রথমেই আমি ওপরে যে ঘরে খাট আছে সেই ঘরটা খুব ভালো করে আগে ঝাঁট দিয়ে নিলাম। তো ঝাঁট দিয়ে নিয়ে তারপরে আমি নিচে চলে গেছিলাম ওই মেয়েকে খাবারটা দেওয়ার জন্য। কারণ খাবারটা আমি গুলে রেখেছিলাম কিন্তু তখন ওকে দেওয়া হয়নি, পরে তার জন্য আরেকবার গুলিয়ে দিয়ে খাবারটা ওকে আমি দিয়ে দিলাম। তারপরে নিচ থেকে আবার আমি ওপরে চলে এসেছি, কারণ মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। দেখো ওর পড়ার ঘরে, ওর ওপরে যে দুটো ঘর, তো একটা ঘরে আমরা মাঝে মাঝে শুই। আমরা নিচেও শুই আবার রাতেও শুই, মানে নিচেও শুই আবার ওপরেও শুই। কিন্তু ওপরে কমই থাকা হয়, কারণ ওপরের খাটটা নতুন নেওয়া, তো ওপরে কম থাকা হয়। আর পাশে যে ওপরে দুটো রুম, তো আরেকটা যে রুম আছে সেটা মেয়ের পড়ার ঘর। তো ওর পড়ার ঘরেও যথারীতি পড়তে বসে গেছে। তো ওকে একটু বলছিলাম যে তুই পড়াটা ঠিক করে কর। তো আমার তো রান্নাটা তখনও একটু বাকি ছিল। আর আমি তোমাদের আগেও বলেছি আমি রান্না করতে করতেই পড়াই। তো এখন দেখো আজকের যে মেনু, সেই মেনুর মধ্যে রয়েছে আজকে এঁচোড়। তো এঁচোড় বা আমি এঁচোড় আর আলু আগে প্রেসারে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম তরকারিটা হতে। আর তরকারি, এঁচোড়ের তরকারিটা দেখো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে আমার এঁচোড়ের তরকারি করি, সেটা আমি তোমাদেরকে দেখালাম। আর দেখো আমরা তো মোটামুটি সবাই জানি যে এঁচোড় কীভাবে রান্না করতেই হয়, কিন্তু তবুও এক একজন এক একভাবে রান্না করে। তো আমি যেভাবে রান্না করি সেটা আমি তোমাদের দেখালাম। তা দেখো তরকারির পাশে আমি চাটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড উঠে গেছিলো এবং ওকে আমি চা দিচ্ছিলাম। তো তারপর তরকারি হয়ে যাওয়ার পর দেখো আমি ওখানে চাউমিনটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে আমি টিফিনে ওদের চাউমিন বানিয়ে দেবো তাই। স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন মা আমাকে ওই আর বাড়িতে এখন দিয়ে এই যে আসবে, আমি আমার এখন মেয়ে এখন আমার একটু দিদির ক্যামেরার সাথে সামনে এসে একটু বক একসাথে বক শুরু স্কুলে করে যাব। দিয়েছে যে ও টাটা। এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ও স্কুলে যাবে। তাই সেটাই তোমাদের সাথেও বলছিল। তো ওকে স্কুলে যাওয়ার জন্য ওই বাড়িতে দিয়ে চলে এসেছি। আর ও তো ওর দিদির সাথে একসাথেই স্কুলে যায়, ওরা একই স্কুলে পড়ে। তো ওই বাড়িতে আমি দিয়ে চলে আসার পর বাড়ি এসে এখন আমি আবার রান্নাঘরের আমার যে কাজ, নিত্য কাজ, সেই নিত্য কাজে আমি আবার পদার্পণ করেছি। তো দেখো আমি সেই কাজের মধ্যে প্রথমেই যে কাজটা বেছে নিয়েছি সেটা হলো আমার যে বাসন পড়েছিল, রান্নার বাসন। তো সেই রান্নার বাসনগুলো আমি মেজে নিলাম।
তো রান্নার বাসনগুলো মেজে নেওয়ার পর তারপরে আমার রান্নাঘরটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপরে আমার মোটামুটি সব কাজ হয়ে যাওয়ার পর আমি একটু ছাতুর শরবত গুলে নিয়েছিলাম। তো সেটাই আমি তোমাদের কাছে বলছিলাম যে দেখো আমি একটু ছাতুর শরবত নিয়ে আমি এখন খাচ্ছি। তো সেই সাউন্ডটা আমি তখন বলা সত্ত্বেও আমি সেই সাউন্ডটা পরে আমি অ্যাড করতে পারিনি, কারণ পাশে একটা মেশিনের খুব জোর আওয়াজ হচ্ছিল বলে তার জন্য আমি সেই সাউন্ডটা আর দিতে পারলাম না। তো দেখো আমি সেই ছাতুর শরবত খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি তোমাদের সাথে এটাই বলছিলাম যে এটা খাওয়ার পর তারপর আমার বাকি আছে ঘর মোছার কাজ। তো ঘর মুছে নিয়ে স্নান করে পুজো দেবো, তো এটা আমি তোমাদের সাথে তখন বলছিলাম। তো দেখো এখন আমি প্রথমে চলে এসেছি ওপরে যে আমি ভালো করে মুছে নেব। তো আমি নিচটাও মুছেছি, আবার ওপরটাও দেখো চলে এসেছি ওপরে। তো ওপরেও আমি বারান্দাটা আগে মুছে নিচ্ছি, তারপর আস্তে আস্তে ঘর বারান্দা সব কিছুই মুছে নিয়ে তারপরে আমি নিচে চলে গেছিলাম। তো নিচে গিয়ে তারপরে সিঁড়ি টিড়িও মুছেছি, যে নামার সিঁড়ি 3তলা থেকে শুরু করে একদম নিচের তলা পর্যন্ত যে সিঁড়ি ঘর বারান্দা সবই আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর দেখো বন্ধুরা যে হ্যাঁ, প্রত্যেক দিন যে আমি অত ওপর থেকে নিচ পর্যন্ত যে ঘর মোছা, তাতে হয়তো আমার কষ্ট হয় ঠিকই একটু, কিন্তু এটাও সত্যি ঘরটা না মুছলে যেন আমার নিজের মন থেকে খুব খারাপ লাগে, মনে হয় যেন কি একটা কাজ ইনকমপ্লিট রয়ে গেছে, যেন মনে হয় ঘরটা বাসি বাসি পড়ে থাকলো। আমার আর বাসি ঘরে কাজ করতে আমার ঠিক মন চায় না, আমার কেমন একটা লাগে। তো আমি জানি না বন্ধুরা এটা আমার ভালো অভ্যেস না আমার খারাপ অভ্যেস কীরকম সেটা আমি বলতে পারবো না। তবে তোমাদের কি আমার মতো এরকম মনে হয়? যদি মনে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ঠিক কী মনে হয়, তোমরাও আমাকে জানিও। তো এই দেখো ঘর মুছতে মুছতে আমি গানও শুনছিলাম। তো গান শুনতে শুনতে আমি সাধারণত যখন কাজ করি, তো কাজ করতে করতে আমি গানও শুনি মাঝে মাঝে। যখন আমার মনে হয় যে না আমার একটু গান শুনতে ইচ্ছা করছে, তখন আমি গানটা চালিয়ে দিই, আর গানটা চালিয়ে দিয়ে আমি তখন সারা ঘরে কাজকর্ম করতে থাকি। তো তোমাদেরও কি এরকম অভ্যেস আছে? যে তোমরা তাহলে আমাকে জানিও যে তোমরাও কি এরকম গান শুনতে শুনতে আমার মতো কাজ করতে পছন্দ করো। তো জানি না এটা আমি জানি না এটা আমারই অভ্যেস নাকি এটা তোমাদেরও অনেকের এই ধরনের অভ্যেস আছে। তো যদি থেকে থাকে তাহলে তোমরা আমাকে সেটা জানিও। আর ঘর মুছতে মুছতে জানো বন্ধুরা, তখন আমাদের যে দাদা আমাদের দুধ দেন, তো সেই দাদা তখন চলে এসেছিলেন। তো সেই দাদার কাছ থেকে আমি আবার নিচে গিয়ে তখন দুধটা নিয়ে এসেছিলাম। দুধটা নিয়ে আসার পর তারপর সেই দুধটা আমি তখন জালেও বসিয়ে দিয়েছিলাম। তো দুধ জাল দেওয়াও আমার হয়ে গেছিলো। তারপরে আমি স্নানে চলে গিয়েছিলাম। তো স্নান থেকে ফিরে আসার পর তারপর আমি সোজা চলে গেছিলাম আমার ঠাকুর ঘরে, কারণ আমার পুজোটাই বাকি পড়েছিল। আর পুজো আমার দেরি করে পুজো দিতে আমার একদম মন চায় না। তো আমার মনে হয় যতক্ষণ মনে হয় আমার পুজোর কাজটা না হচ্ছে ততক্ষণ আমার খারাপ লাগে। তো পুজো দিয়ে তারপর এই দেখো এটা ছিল আজকে আমার দুপুরের মেনু। তোমরা তো দেখলেই পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার পরে এটা ছিল দুপুরের মেনু। তো দুপুরের যে মেনু সেখানে দেখো এখানে মাছ অ্যাড হয়েছে, তার সাথে অ্যাড হয়েছে পনিরের তরকারি, তার সাথে তোমরা দেখছো বড়া ভাজা, শাক এবং দই। এগুলো আমি করিনি, এগুলো অ্যাড হয়েছে পরে। তো এগুলো তোমাকে আমি জানিয়ে দিই, আমাদের যে দুটো বাড়ি আছে, তো সেই দুটো বাড়িতে আমাদের এইভাবেই, মানে আমরা থাকি 2 বাড়িতে, কিন্তু আমাদের মধ্যে সব কিছুরই আদান প্রদান চলে। আমার যা বা ওই বাড়িতে যা কিছু রান্না হয় সেটা যেমন এই বাড়িতে আসে, ঠিক তেমনি এই বাড়িতেও যা কিছু রান্না হয় সেটা ওই বাড়িতেও যায়। তো খাওয়া দাওয়ার পর দেখো আমার হাতে তো বেশ কিছুটা সময় আছে, তো আমি তারপর চলে এসেছিলাম ওপরে। তো ওপরে নিয়ে আমি ওপরে এসে তখন আমি এই বইটা নিয়ে, তো আমি এই বইটা তখন পড়ছিলাম। তো এই বইটা পড়তে আমার খুবই বেশ ভালো লাগছিল। আমি প্রায় দুদিন আগে থেকেই আমি এই বইটা পড়া শুরু করেছিলাম, কিন্তু এই বইটা যথেষ্ট বড় হওয়ার কারণে খুব তাড়াতাড়ি তো শেষ হবে না, তো চলছিল পড়াটাতে আমি এটা নিয়ে পড়ছিলাম, তাই তোমাদের বলছিলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আর হ্যাঁ, তোমরা আমার সাথে থেকো বন্ধুরা, আর ব্লগটা দেখতে থেকো। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আজকের মতো